হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাংয়ের ট্রেলার নিয়ে, যেটা একটু আগে মুক্তি পেয়ে গেছে। আমি দুবার ট্রেলারটা দেখলাম। তো দেখুন, আমার ট্রেলারটা এরকম মনে হয়নি যে দেখে একদম এই পাগল হয়ে গেছি এরকম। দেখুন, মিথ্যে কথা তো বহু লোকে বলে থাকে যে যখনই যে হিরোর কোনো সিনেমা আসবে সেটাকে খুব ভালো ভালো বলে দাও, ফ্যান্সদের একটা কেটারিং করে দাও এবং প্রচুর ভিউজ পেয়ে যাও, এবং অন্য টাইমে সেই হিরোকে গালাগালি করো, অন্য হিরোকে তখন কেটার করো, এই হিরোকে ছোট করো। তো যে হিরো যখন বাজার গরম থাকে তাকে নিয়ে ভালো ভালো বলো, ভিডিও বানাও এবং সেটাকে আবার বড়াই করে বলো যে আমার চ্যানেলের গ্রোথ হয়েছে। তো এই ধরনের জিনিসপত্র তো আমি কোনোদিনও করিনি। যেটা আমার অনেস্টলি ফিল হচ্ছে, সেই হিরোর বাজার গরম থাকুক ঠান্ডা থাকুক যাই হোক, কারণ বুমেরাংয়ের ক্ষেত্রে অনেকেই নেগেটিভিটি করছিল, কিন্তু আমার পোস্টার ভালো লেগেছিল। আমার টিজারের ক্ষেত্রে যেটা মনে হয়েছিল, আমি অনেস্টলি বলেছিলাম আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছে। আমার ট্রেলারটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, আমার ট্রেলারটা ভালো লেগেছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। যেটা অনেস্টলি ফিল করলাম সেটাই বললাম আপনাদেরকে। এবার এর মধ্যে পজিটিভ কী কী রয়েছে, তো দেখুন, এটা মূলত একটা কমেডি ছবি। তো এটা একটা প্লেয়ের ওপর বেস্ট, পুনরায় রবি রায় বলে, যেটা প্রথমেই লিখে দেওয়া হয়েছে। তো এটা প্লেয়ের ওপর বেস্ট। এবার ব্যাপার হচ্ছে এটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা কমেডি ছবি। আপনি পুরো ভাইবটা দেখে বুঝে যাবেন এটা ফান ফিল্ম হতে চলেছে। এবার আমার কিছু জায়গায় ট্রেলারের মধ্যে কমেডি ভালো লেগেছে। স্পেশালি আমি বলবো সৌরভ দাসের যে পোর্শনগুলো আছে সেখানে কমেডি যথেষ্ট ভালো। যেখানে ওকে রুক্মিণী জড়িয়ে ধরছে, যে বলছে কাকু তোমার কোথায় ব্যথা হচ্ছে, বলছে তুমি বুঝবে না মা, ঠিক আছে। বা দেবচন্দ্রিমার সাথে একটা পার্কে সিন আছে যেখানে রুক্মিণী রয়েছে, ওই সিনটা ভালো লাগছে। তো সৌরভ আর জিতের কেমিস্ট্রিটা কিন্তু ছবির হাইলাইট হবে। বাকি ট্রেলারে ওটাকে অতটা বেশি হাইলাইট করা হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে ছবির মধ্যে কিন্তু এদের দুজনের কেমিস্ট্রি ওয়ার্ক করতে চলেছে। কারণ সৌরভের কমেডি টাইমিং দারুণ এবং জিতেরও নিজের কমেডি টাইমিং ভালো। তো তাকে যদি ভালো লাইন্স দেওয়া হয়, এবং আমার যেটা মনে হলো যেহেতু এই ছবিতে ভালো রাইটার অ্যাসোসিয়েটেড আছেন, তাই জন্য এখানে কিছু ছন্দ মিলিয়ে মিলিয়ে লাইন্স রয়েছে যেটা এই ধরনের কমেডি ছবির মধ্যে ভালো যায়। তো এখানে সেই জিনিসটা ভালো ওয়ার্ক করেছে। কিন্তু আবার যেরকম কিছু পোর্শনে কমেডি ভালো লেগেছে, কিন্তু কিছু পোর্শনে আবার কমেডি ভালো লাগেনি। যেরকম এখানে তুখর তুখর আর্টিস্টদেরকে নেওয়া হয়েছে যারা কিন্তু কমেডি দুর্দান্ত করতে পারে। রনিদা, কিন্তু রনিদার সেরকম কোনো ডায়লগ বা কিছু নেই যেটা প্রচণ্ড হাসাবে। বা খরাজ মুখার্জি, বা আমাদের এর ক্ষেত্রে আমাদের অম্বরীশের ক্ষেত্রেও সেরকম, অমরিশ ভট্টাচার্যের ক্ষেত্রেও সেরকম কোনো পাঁচ লাইন পেলাম না, বা বিশ্বনাথের ক্ষেত্রেও। তো প্রত্যেকের না, মানে এদেরকে নেওয়া যে হয়েছে, এদের যদি একটা ভালো করে পাঁচ লাইন থাকতো ট্রেলারের মধ্যে, কমেডিটা যদি আরো বেটার ওয়ার্ক করতো, জিনিসটা আরো বেশি সেলেবল হতো বলে আমার মনে হয়। বাট কমেডিটা কিছু পোর্শনে ভালো লেগেছে এবং কিছু পোর্শন, এবার দেখুন এটাও হতে পারে একটা ছবি যখন আমরা দেখি তখন ছবির কনটেক্সটে, গল্পর কনটেক্সটে যখন ওই লাইনটা বলছে, তখন আমরা যেহেতু কনটেক্সটটা পুরো জানি যে গল্পটা কিভাবে এগোচ্ছে, তখন আমাদের ওই লাইনটায় হাসি পেতে পারে। ওই সিচুয়েশনটার ভিত্তিতে যেহেতু লাইনটা করা হয়েছে, সেটা একটা স্ট্যান্ড অ্যালোন একটা পাঞ্চ হিসাবে হয়তো মাইট বি ওয়ার্ক করছে না। তো সেই জন্য ট্রেলারের মধ্যে কিছু জায়গায় আমার কমেডি ভালো লাগেনি, মানে ওয়ার্ক করেনি আমার জন্য। কিছু জায়গায় ভালো লেগেছে এবং এটা যে ধরনের কমেডি, যদি কমেডিটা ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স এই ছবিটাকে পুরো লুফে নেবে। কারণ এটা পুরোপুরি কমেডি ছবি এবং এখানে কিন্তু প্রচুর ভালো ভালো আর্টিস্টরা রয়েছে যারা কিন্তু এটা পুল অফ করতে জানে। তো সেই জন্য আমার ছবিটা থেকে একটা ভরসা, ট্রেলারটা দেখে মনে হলো যে ছবিটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করতে পারে। দ্বিতীয় যে জিনিসটা যেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, যে এই ধরনের সায়েন্স ফিকশন কনসেপ্ট বাংলাতে হয় না, এবং সেটাকে যে ধরনের স্কিল দরকার, যেটা ডিমান্ড করছে, যে রিসোর্সটা ডিমান্ড করছে, সেটা কিন্তু জিতের প্রোডাকশন হাউস মানে জিৎ ফিল্ম ওয়ার্ক তারা কিন্তু প্রোভাইড করেছে। তাদের কিন্তু হ্যাটস অফ যে এই ধরনের সাবজেক্ট তারা বাংলাতে অ্যাটেম্প্ট করেছে। এবং আপনি যদি ল্যাবের পুরো মেকিংটা দেখেন, আনন্দ আড্ডো এটা পুরো আর্ট ডিরেকশন করেছে, সেটা এত প্রিমিয়াম লাগছে। ল্যাবটা বলুন, বাইকটা বলুন, এবং আরও যে সিকোয়েন্সেসগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং স্পেশালি ট্রেলারে একদম শেষের দিকে জিৎ এক জায়গায় এন্ট্রি করছে, এবং আমার মনে হয় ওটা জিতের নিজস্ব আরেকটা রোবোটিক ভার্সন। ইয়েস, কারণ আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি শেষের দিকটা আর কি ভালো করে দেখছিলাম, ওখানে কিন্তু জিতের এক্সপ্রেশন কিন্তু একদম স্ট্যাটিক রোবটের মতো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পটার মধ্যে যে রোবট হয় সে কিন্তু একদম নর্মাল নয়, তার কিন্তু এক্সপ্রেশন ইত্যাদি প্রচন্ড স্ট্যাটিক। সেটা রুক্মিণীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। জিতের বাকি ছবি জুড়ে, বাকি যে ট্রেলার জুড়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাকে, তার সে কিন্তু নর্মাল হিউম্যান বিং এর মতো এই করছে। বাট ওই লাস্ট পার্টিকুলার সিনটা যেখানে ওই একটা বাচ্চা ডায়লগ আছে, আমাদের কেন স্পাইডারম্যান সুপারম্যান নেই, জিতের যে এন্ট্রিটা হচ্ছে যেভাবে, সেটা একটা সুপারম্যানের মতো করে, এবং মানে প্রথমে গ্লাস ব্রেক করে ঢুকছে, তারপরে একটা সুপারম্যানের মতো এন্ট্রি নিচ্ছে। ওই জায়গায় তার এক্সপ্রেশন যদি দেখেন, আমার মনে হচ্ছে জিতের এখানে ডাবল রোল থাকবে। মানে সে নিজের মতো দেখতেও একটা রোবট হয়তো তৈরি করেছে, যেটা হয়তো গল্পের একটা জাংশনে আসবে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক সেটা কি হয়। বাট সেটার প্রেজেন্টেশনগুলো, যেখানে যেখানে অ্যাকশন সিনস বা ইত্যাদি যেগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। ওভারঅল খরচা করা হয়েছে, ব্যাপারটার প্রিমিয়াম একটা লুক অ্যান্ড ফিল রয়েছে, সেটা বেশ ভালো লাগছে। আরও একটা জিনিস বোঝা গেল যে ছবিটার মধ্যে কিন্তু কমেডির সাথে সাথে ইমোশনও থাকতে চলেছে, সেটাও কিন্তু ট্রেলার আমাদেরকে একটা আভাস দিয়ে যায়। এবং অদিতিয়া যে গানটা এসেছিল, সেই গানটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছিল, মানে আমার জন্য আর কি, আমি বলছি এটা পুরোটাই তো আমার রিয়াকশন, তো আমার জন্য ওয়ার্ক করেছিল। এবং আমার সেখানে মনে হচ্ছিল ইমোশনসগুলো খুব ভালোভাবে ধরা হয়েছে। সেটা ট্রেলারের মধ্যে দেখেও বুঝতে পারলাম যে ইমোশনসগুলো কিন্তু ওয়ার্ক করবে হয়তো ছবিতে, সেটাই আমার মনে হচ্ছে। তো ওভারঅল মিলিয়ে ইটস আ ডিসেন্ট ট্রেলার। এবার দেখা যাক ছবিটার মধ্যে কমেডিটা যদি ওয়ার্ক করে। কমেডি কিন্তু ইটসেলফ একটা খুবই কমার্শিয়াল জিনিস। লোকের খালি ধারণা হচ্ছে যে অ্যাকশন দেখালেই সেটা কমার্শিয়াল হয়, তা কিন্তু নয়। মেইন স্ট্রিম কিন্তু কমেডিও প্রচন্ড মেইন স্ট্রিম। তো সেই জিনিস
জিনিসটা যদি ওয়ার্ক করে যায়, একবার ব্যাটে বলে হয়ে যায়, তাহলে কিন্তু এই ছবিটা ভালো বিজনেস করতে পারে, আমি বারবার বলছি। তো দেখা যাক কিরকম হয়। এবার জিতের যারা ফ্যান্স আছে তারা সচরাচর জিতকে এইভাবে দেখে অভ্যস্ত নয়, ঠিক আছে, এখানে একটা সায়েন্টিস্টের রোল প্লে করছে, সে কিন্তু অনেক বেশি দেখবেন অ্যাকশন ইত্যাদি করছে, কিন্তু সেটা খুব সামান্য আছে, বেশিরভাগটা কমেডি এবং অন্য ক্যারেক্টারদেরও স্পেস পেয়েছে। এটা হয়তো জিতের অনেক বছরের প্রথমবার একটা এমন ট্রেলার যেখানে কিন্তু জিতের সাথে সাথে অন্য ক্যারেক্টারদেরকেও স্পেস দেওয়া হয়েছে। নাহলে দেখবেন সচরাচর জিতের ট্রেলারের মধ্যে জিতই বেশি স্পেস পায় এবং মাঝে মাঝে একটু হিরোইন, একটু সাইডের ক্যারেক্টার, বাট এখানে কিন্তু বাকিদেরকে স্পেস দেওয়া হয়েছে। তো জিত কিন্তু এটা খুব বড় একটা এক্সপেরিমেন্ট করেছে, সাবজেক্ট ওয়াইজ খুব বড় এক্সপেরিমেন্ট। দেখা যাক ছবিটা কিরকম হয়। সৌভিক কুণ্ডু কিন্তু যে ছবি বানান, ধরুন আয় খুকু আয়, হয়তো হলে সেইভাবে ওয়ার্ক করেনি, কিন্তু স্যাটেলাইটে আসার পর কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্স এটাকে দেখেছে এবং পছন্দ করেছে প্রচন্ড। তো কোথাও গিয়ে এই মানে এই ছবিটা যদি একবার ফ্যামিলি অডিয়েন্সের সাথে কানেক্ট করে যায়, তাহলে ছবিটা কিন্তু একটা ভালো বিজনেস করতে পারে। দেখা যাক সেটা কি হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।